ঘরবাড়ি গুছিয়ে পরিপাটি করে রাখতে আমি অনেক বেশি পছন্দ করি। আমার ছোটবেলা থেকেই ঘরবাড়ি পরিষ্কার করতে অনেক বেশি ভালো লাগতো। আমি সবসময় ঘরবাড়ি গুছিয়ে পরিপাটি করে রাখতে চেষ্টা করতাম। মায়ের বাড়িতে কোনো কাজকর্ম না করলেও ঘর গোছানোর কাজটা আমি অবশ্যই করতাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আজকেও আপনাদের সাথে আমার ঘরবাড়ি গোছানোর পরিপাটি করার একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। প্রথমে আমি আমার ঘরের পুরো অবস্থা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, ঘরটা কিভাবে নোংরা হয়ে আছে। আমি যতই কাজ করি আমার ছেলেমেয়েরা ঘরবাড়িগুলো নোংরা করেই রাখে। তো এদিকে হঠাৎ করে শুনলাম বাসায় মেহমান আসবে, তো মেহমান আসলে তো ঘরবাড়ি পরিষ্কার করতে হবে। এমনিতেও আমার ঘরবাড়ি পরিষ্কার করতে অনেক ভালো লাগে। তো গতকালকে আমি আমার রুমটা পরিষ্কার করার ভিডিওটা শেয়ার করেছিলাম, বলেছিলাম আমার আরো অনেক রুম আছে, সবগুলো একদিন একদিন করে পরিষ্কার করতে হবে। তো আজকে চলে এসেছি আমার মেয়ের রুমটা এবং ডাইনিংটা পরিষ্কার করার জন্য। ডাইনিং এর এই কাভারগুলোতে অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল, মেহমান আসবে যেহেতু এগুলো তো ধুতে করতেই হবে। তো এটা আমি তুলে ওয়াশিং মেশিনে দিয়ে দিব, আমার তেমন কোনো প্যারা নেই, নিজেকে তেমন ডোলে পরিষ্কার করতে হয় না। ওয়াশিং মেশিনে দিয়ে দিলে ওরাই পরিষ্কার করে নেয়, মেশিনে খুব ভালোই পরিষ্কার হয়। তো ওটা আমি ওয়াশিং মেশিনে পরিষ্কার করতে দিয়ে এদিকে ঘরগুলো ভালো মতো, যেহেতু উপর থেকে ঝুলগুলো ঝেড়েছি অনেক ময়লা হয়েছে, ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি। ঘর বাড়ি ঝাড়ু দেওয়ার পর আমি ডাইনিংটাও ভালো মতো ঝেড়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে ডাইনিংটা আমি কমপ্লিট করে ফেললাম। আর আমার মেয়ের রুমটাও গোছানো শেষ। এখন রান্না বান্নায় চলে এসেছি। রান্না না করলে তো খেতে পারবো না, রান্না তো করতেই হবে, এখানে যেহেতু আর কেউ নেই। আমার নিজের একার সংসার, তাই সবকিছু নিজেকে একা হাতেই করতে হয়। তাই রান্না করার জন্য চলে এসেছি, যেহেতু রাত হয়ে গিয়েছে। আমি সব সময় রাতের দিকে রান্না করি। আমার হাজব্যান্ড যেহেতু রাতে আসে, দুপুরে অফিসে থাকে, তো রাতে টাটকা খাবার খাওয়ার জন্য আমি রাতে তরকারি রান্না করার চেষ্টা করি। রাতে রান্না করে খাওয়ার পর দুপুরে আর যা থাকে সেগুলো দিয়ে আমরা মা মেয়ে খেয়ে নিই। এরপর রাতে আবার আমরা রান্না করি, প্রত্যেক দিনই রান্না করতে হয়। তো এখানে আমি ঝিঙাগুলো ভালো মতো ছিলে নিয়েছি, 3টা ঝিঙা এনেছিল, একটা আলু দিয়েছি সাথে। এরপর আমি চিংড়ি শুটকি বিছি এগুলো দিয়ে রান্না করব। কাটাকুটির পর এগুলো আমি ভালো মতো ধুয়ে নিচ্ছি। আমি খুব অল্পই রান্না করি, দেখতে পাচ্ছেন এখানে একটা বাটিতে করে আমি যতটুকু তরকারি নিয়েছি জাস্ট এগুলোই রান্না করব, এগুলোই আমাদের হয়ে যাবে। তো তারপর আমি আমার ইলেকট্রিক চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন রান্নার জন্য আমি তেল নিয়ে, তারপর তেলটা যখন গরম হয়ে এসেছে আমি মশলা নিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এগুলো খুব ভালো মতো কষে আসলে দেন আমি তরকারিটা দিয়ে জাস্ট পানি দিয়ে ঢেকে দিলেই আমার রান্না শেষ। মাঝখানে আমি টমেটো ধনেপাতা সব দিয়ে দিয়েছি। আমার রান্নার জন্য তেমন কোনো ঝামেলা হয় না, আসলে বলতে গেলে রান্নাটা আমার খুব বেশি ইজি হয়ে যায়, যেহেতু হাতের কাছে সবকিছু থাকে। তো এখানে আমার মশলাটা খুব ভালো মতো কষে এসেছে। এরপর আমি তরকারিটা দিয়ে দিচ্ছি, তরকারিটা দিয়ে আর একটু কষে নিয়ে পানি দিয়ে ঢেকে দিলে আমার রান্না কমপ্লিট। এই রান্নাটা করতে করতে আমার প্রায় 9টার দিকে হয়ে যাচ্ছে। যেহেতু 9টার দিকে হয়ে গিয়েছে, রান্নাটা হওয়ার সাথে সাথে আমরা রাতের ডিনারটা কমপ্লিট করে নিয়েছি। তো কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।